সবশেষ আমাদের কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন সেটি অনেক পুরোপুরি নিশ্চিত। এই নিশ্চিত হওয়া গেছে কলকাতা পুলিশ এবং বাংলাদেশের পুলিশের তরফ থেকে। বাংলাদেশের পুলিশের গোয়েন্দা শাখার কাছে এখন ৩ জন লোক আটক আছেন। নাম হচ্ছে আমানুল্লাহ, ফয়সাল সাজিদ এবং মোস্তফা ফকির। এর মধ্যে অন্তত ২ জন ওই অ্যাপার্টমেন্টে ছিলেন, এটি নিশ্চিত হয়েছে দুদেশের পুলিশ। কারণ কলকাতা পুলিশ আমরা দেখেছি ওই ভবনের, যেই ভবনটিতে এমপি খুন হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছিল শুরু থেকেই, সেই ভবনের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করেছেন, দেখেছেন গত দুদিন ধরে। ১৩ই মে বাংলাদেশি সাংসদ ওদিন বিকেলে ওই অ্যাপার্টমেন্টে ঢুকেছিলেন এবং এরপর সন্ধ্যার পর থেকে পরবর্তী কয়েকদিনে দেখা যাচ্ছে মোট ৩ জন লোক সেই অ্যাপার্টমেন্ট থেকে পর্যায়ক্রমে বেরিয়ে এসেছেন, যেটি পুলিশের নথিতেও তালিকাভুক্ত হয়েছে। এই ৩ জনের মধ্যে বাংলাদেশি পুলিশের হাতে আটক আমানুল্লাহ, ফয়সাল সাজিদ ছাড়াও শিলাশ্রী নামে এক ভারতীয় তরুণীর কথা শোনা যাচ্ছে, যে তরুণী ওই অ্যাপার্টমেন্টে ছিলেন। আমরা যতটুক জেনেছি এই অ্যাপার্টমেন্টটি ভারতের শুল্ক বিভাগের একজন কর্মকর্তার মালিকানাধীন এই বিলাসবহুল ভবনটি, এবং এই ভবনটি ভাড়া নিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আখতারুজ্জামান শাহীন নামের একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের টালিগঞ্জের পাশের যে পৌরসভা আছে, যে কোটচাঁদপুর, এই কোটচাঁদপুরকে বলা হয় বাংলাদেশের হুন্ডি কারবারের রাজধানী। কারণ বাংলাদেশে যে পরিমাণ হুন্ডির কাজ কারবার হয় তার বেশিরভাগই হয়ে থাকে এই ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকা থেকে। ওই এলাকার পৌর মেয়র সেলিম, তার ছোট ভাই আখতারুজ্জামান শাহীন, যিনি মূলত থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনিও এসেছিলেন সেই কলকাতায় এসে তিনি ওই শুল্ক কর্মকর্তার বাসাটি ভাড়া নিয়েছিলেন, এবং যে ভাড়া বাসায় উঠেছিল বাংলাদেশের এমপি আনার এবং তার পূর্ব পরিচিত ভারতীয় নাগরিক এবং ভারতীয় তরুণী শিলাশ্রী, এবং তার সঙ্গে ছিল আমানুল্লাহ এবং ফয়সাল। এই ৩ জন যে ওই বাসায় ছিল সেটি অনেকখানি নিশ্চিত হয়েছে। আর ভারতীয় পুলিশের তরফ থেকে ইতিমধ্যে সেখানে কয়েক দফা অভিযান চালানো হয়েছে ওই ফ্ল্যাটটিতে। সেখানে তারা যেসব নমুনা পেয়েছেন তাতে তারা নিশ্চিত হয়েছেন যে সেখানে তাকে খুন করা হয়েছে, এবং খুন করার পর তার দেহেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছোট ছোট টুকরায় পরিণত করে বিভিন্নভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের হাতে যে ৩ জন আটক হয়েছেন তারা পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন, এবং সেটি যে স্বীকারোক্তি দিয়েছেন তাতে স্পষ্ট হয়েছে যে এমপি আনারকে ওই অ্যাপার্টমেন্টের মধ্যেই খুন করা হয়েছে। এবং সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি যে আখতারুজ্জামান শাহীন এবং যে শিলাশ্রী নামে যে ভারতীয় নারীকে খোঁজা হচ্ছে, সে দুজন ভারতীয় সীমান্ত অতিক্রম করে সম্ভবত নেপালে আশ্রয় নিয়েছে। এটি পুলিশের কাছে সর্বশেষ তথ্য। আর আমরা ভারতীয় সাংবাদিক, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সূত্রে যোগাযোগ করে বাংলাদেশের পুলিশের সাথে যোগাযোগ করে এই চিত্র পেয়েছি। চিত্রটি মোটামুটি এইরকম দাঁড়াচ্ছে যে বাংলাদেশি এমপি আনার যখন তার বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় গেলেন কলকাতার, সেই বাসা থেকে উনি দিল্লিতে যাওয়ার নাম করে মূলত ওই অ্যাপার্টমেন্টে আশ্রয় নিয়েছিলেন। এই অ্যাপার্টমেন্টে যাওয়ার বিষয়টি তিনি তার বন্ধুর কাছে গোপন করেছিলেন, এবং এই অ্যাপার্টমেন্টে যে তাকে খুন করা হবে সেটি ওই চক্রের পূর্ব পরিকল্পনা ছিল। পরিকল্পনার মূল হোতা হিসেবে কলকাতার পুলিশ চিহ্নিত করেছে আখতারুজ্জামান শাহীনকে, যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছিলেন এবং কলকাতায় অবস্থান করছিলেন। এই শাহীনের পাশাপাশি আমানুল্লাহ, ফয়সাল এবং শিলাশ্রী, এই ৩ জনই নানা ফাঁদ পেতে মূলত বাংলাদেশি এমপিকে তাদের সেই অ্যাপার্টমেন্টে নিয়ে যান এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করে তার লাশ কৌশলে গুম করা হয়। এটি হচ্ছে আমাদের কাছে সর্বশেষ খবর। আর বাংলাদেশে যেই ৩ জনকে আটক করেছে তার মধ্যে 2 জন আমি আগেই বলেছি, আমানুল্লাহ আর ফয়সাল সাজিদ, এই 2 জন ওই অ্যাপার্টমেন্টে ছিলেন, এটি কলকাতার পুলিশ এবং বাংলাদেশের পুলিশ নিশ্চিত হয়েছে। আর অন্য যেজন পুলিশের হাতে আটক আছেন মোস্তফা ফকির, তিনি সম্ভবত প্রথমে এই মোস্তফা ফকিরকে বাংলাদেশি পুলিশ আটক করেছিল এবং পরবর্তীতে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করে অন্য 2 জনকে আটক করা সম্ভব হয়। এই 3 জন বাংলাদেশ পুলিশের কাছে আছে। আমি কিছুক্ষণ আগে গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আকারে ইঙ্গিতে
যেটি বলেছেন সেটি হচ্ছে আগামী কালকের মধ্যে বিষয়টি খোলাসা করা হবে এবং পুলিশের পক্ষ থেকে সব কিছু জানিয়ে দেওয়া হবে। যে তিনজনের নাম আমি উল্লেখ করলাম তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কি না সেই ব্যাপারে আমি জানতে চেয়েছিলাম, তারা স্পষ্ট করে কিছু বলেনি, তবে তাদের কথায় মনে হয়েছে যে আসলে এরা পুলিশ হাতে আটক আছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।